আর বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? এসএস কৃষ্ণায় আপনাদের স্বাগত। আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হলো মেটে আলু। তা বাড়িতেই হয়েছে, তা কাটাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। এরকমভাবে কেটে বড় বড় পিস করে নিয়েছি এবং প্রথমে নুন দিয়ে মেখে রেখেছিলাম, তারপর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। চিংড়ি মাছটাও আগে কেটে নিয়েছি আমি। দেখো, আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে আমি নুন হলুদ কিন্তু আগেই মেখে রেখেছিলাম এবং একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এই আলুতে কিন্তু জলের পরিমাণটা বেশিই লাগে। আমি জলটা আগে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন নুন। আর যে যেরকম ঝাল খাবে সেরকমই ঝাল দেবে। আমি পরিমাণ মতন ঝালটাও দিয়ে দিচ্ছি। দেখো, এই ঝোলটা কিন্তু ফুটে ওঠার পরেই আমি আলুটা দেবো। তার আগে একটু নাড়িয়ে ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। দেখো, আমি আলুগুলো অল্প করে ঢেলে দিলাম। এবার কিন্তু একটু নাড়িয়ে দেবো, কেন জলের সাথে এবং মশলার সাথে মিশিয়ে দেবো আলুটা। এইভাবে কিন্তু আলুটা রান্না করলে খেতে টেস্ট হয়। তা আমি এইভাবেই রান্না করছি। তোমরা ভেজেও রান্না করতে পারো, তা আমি ভেজে করবো না। এই ঝোলটা কিন্তু একটু বেশিই রাখতে হবে, কেন এটা কম ঝোলে রাখলে কিন্তু টেনে অল্প হয়ে যায়, একদম গাঢ় হয়ে যাবে। তা আমি একটু পাতলা টাইপেরই করবো। একটু নাড়িয়ে ভালো করে দিয়েছি, একটু ঢেকেও দিয়েছিলাম। দেখো, আলুটা কিন্তু ভালো করেই ফুটছে। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মশলাটা মিশিয়ে দিলাম। আমার আলু কিন্তু হয়ে গেছে। এবার আমি এতে ফোড়ন দেবো। কী ফোড়ন দেবো নিশ্চয়ই আপনাদের দেখাবো। আমি কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে, দুটো শুকনো লঙ্কা। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। দেখো, আমার ভাজা কিন্তু হয়ে গেছে। কড়াইতে আমি কিন্তু এবার তরকারির ঝোল অল্প করে দেবো, কারণ নয়তো পড়ে যাবে চারধারে ছিটকে। দেখো, আমি অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিলে কিন্তু এটা ছিটকাবে না, তাই আমি অল্প করে দিয়ে দিলাম এবং পুরোটাই দিয়ে দেব। দেখো, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আমার পুরোটা দেওয়া হয়ে গেছে। আমি এটা কিন্তু 5 মিনিট ফুটিয়ে নেব, কেন এই ফোড়নের পরে যদি 5 মিনিট ফোটানো হয় তাহলে কিন্তু খুবই টেস্টি হয়। তা আমি আগে ফোটানোর আগে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো, আমার নাড়ানো হয়ে গেছে। এবার দেখো, ফুটে উঠেছে। একটু নাড়িয়ে দিচ্ছি। আলুগুলো একদম আস্তে আস্তেই আছে, একটু নাড়িয়ে দিলাম, কেন এটা বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আমার আলু হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, একদম এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তা আমি একটু নামিয়ে নিয়েছি। আমি একটু লাড়া দিয়ে দিচ্ছি। দেখো, এখানে গরম মশলা, গোলমরিচ, জিরে, ধনের গুঁড়ো আছে, সেটা আমি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা দিলে তো খুবই টেস্টি হয়। আর আমি এখানে ভিডিওটি রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।